আমরা আজকের দোকানদার না, আমি 20 বছর, আমার 20 বছর আগে 50 বছরের দোকানদার আছে এখানে। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচা বাজারের পাশে হাজী বদন মিয়া মার্কেটের দোকান জোরপূর্বক মহামান্য হাইকোর্টের দেওয়া বিট পিটিশন ও স্থগিত আদেশ অমান্য করে দোকান গৃহ ভাঙার জন্য চাপ প্রয়োগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 7 এপ্রিল সোমবার বিকেলে বহদ্দারহাট কাঁচা বাজার হাজী চাঁদ মিয়া রোডস্থ হাজী বদন মিয়া মার্কেটের চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে মানববন্ধন থেকে বক্তারা জানান, জোরপূর্বক আদালতের নির্দেশনা অমান্য করে সিটি কর্পোরেশনের সম্পত্তি বাঁচাতে অন্যায়ভাবে দোকান ভাঙার চাপ প্রয়োগ করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। ওরা আমাদেরকে আগেও বলছিল নিজস্ব জায়গার উপর কোনো হস্তক্ষেপ করবো না। হঠাৎ করে আসে প্রথম দিন একদিন কয়েকটা রেড মার্ক দিল, তার 2 দিন পর আসে বললো যে এগুলো সব ভাঙানি এই করেন ইয়া সারেন। গত মাসের 26 তারিখ আমি স্ট্যাটাস কো পেয়েছি। পাওয়ার পর আমি অ্যাকর্ডিংলি সিডিএকে চিঠি দিছি, ডিপুটি কমিশনারকে চিঠি দিছি, ডিপুটি কমিশনার ল্যান্ডকে চিঠি দিছি, সবাইকে অথরাইজ যারা তো সবাইকে দিছি। আজকে এসে বললো যে কালকে আজকের ভিতর দোকান ভাঙিয়ে দেবো, এই করবো, মাল বাইর করেন, এই করেন, সেই করেন। এখন দেশের আইনের শাসন কোথায়? যেখানে সিটি কর্পোরেশন কোনো জায়গা নেই তাদের, তারা হালের উপর এত বড় একটা মার্কেট নির্মাণ করেছে, এটার কোনো অ্যাকশন নেই, এটার কোনো আইন নেই, কিন্তু আমার জায়গা ভেঙে ফেলতে হবে উইদাউট নোটিশ, কোনো নোটিশ দেয় না। আজকে সকালে আসি বলতেছে কি আপনারা মালগুলো বাইর করেন, আমরা সন্ধ্যায় আসি, 3-4টার দিকে আসি, আমরা দোকানগুলো ভেঙে ফেলবো। এখন এই অবস্থা বলে আমাদের ভাড়াটিয়া যেগুলো আছে, যেগুলো 30 বছর 40 বছর আজকে 50 বছরের ভাড়াটিয়া, ওদের সাথে তো পাবলিকের সাথেও লেনদেন আছে, ওরা কোটি কোটি টাকার ব্যবসা করছে এখানে। এখন ওদের লেনদেনগুলো ওরা সারতে পারে নাই, ওদের টাকাটা কিভাবে মার্কেট থেকে কালেকশন করবে ওই সময়টাও দিচ্ছে না। আমরা চাচ্ছি একটা সুষ্ঠু সমাধান। প্রতি বছর ছাড়া আর কোনো উপায় নেই। এবং এইসব দোকানদার দেখতেছেন এরা অনেক সময় থেকে লুণ্ঠন করে এরা দোকানদারি করতেছে এবং এদের লেনদেনও আছে। সিটি কর্পোরেশন অফিস যদি খালের উপর পড়ে, বাজার খালের উপর, তাহলে আমরা বৈধ স্থাপনা কেন উঠে যাব? আমরা কোথায় যাব? আমরা আজকের দোকানদার না, আমি 20 বছর, আমার 20 বছর আগে 50 বছরের দোকানদার আছে এখানে। এখানে 40টা দোকান আছে। এখানে তো আমাদের যদি চলে যেতে হয়, আমরা এখানে ব্যবসা করি, আমাদের পরিবার আছে, আমাদের স্টাফ আছে, প্রায় 150 জনের বেশি মানুষের জীবিকা এখান থেকে আমরা নির্বাহ করতেছি। আমাদের কিন্তু একটা সময় দিতে হবে, মিনিমাম 2-3 মাস একটা সময় দেবো। আমাদের আগে জানানো উচিত ছিল যে আপনারা অ্যাকোয়ার করতেছেন, কোনো কিছু জানানো হয়, জাস্ট এসে বলছে আমরা এটা নিয়ে নিব, আপনারা চলে যান। এখানে অনেক দিন যাবত দোকানদারি করতেছে, আবার ছোটো থেকে এখানে বড় হয়েছে। এই দোকানগুলি অনেক দিনের পুরনো, কালটা ছিল পিছনে, আমরা ছোটোবেলা থেকে দেখছি এখানে যতদিন ছিলাম আর কি। হঠাৎ আসে সেনাবাহিনী আমার পাশে দোকানে মার করছে, মার করে বলছে যে পর্যন্ত আপনারা নিজেরাই ভেঙে দেন, আর আরগুলি আপনারা রেখে দেন, দোকানদারি করেন। হঠাৎ 2 দিন পর আবার আমাদেরকে ডাকিয়ে দিগন্ত টাওয়ারের সামনে আনি বলতেছে যে পুরো দোকান আমরা নিয়ে নেব, জমিদারের সাথে আমরা কথা বলবো, আমাদেরকে জমিদারকে আমরা যা দেওয়ার দেবো, আমরা ভেঙে ফেলবো। আমার যে এখন বর্তমান যে ব্যবসা, এই ব্যবসা আমি কোথায় যেয়ে একটা দোকান পাবো? একটা সিটাঙের বাসা একটা কথা আছে, লরণ মানে মরণ। আমাদের এখানে মরণের অবস্থা আমরা পড়ে গেছি। প্রত্যেকের জনের অবস্থায় দেখেন, এক একজনের চেহারা দেখেন, খুব করুন। তারা এখন এই দোকান নিয়ে কোথায় যাবে? এ সময় মানববন্ধনে 42টি দোকানদার ও মালিক পক্ষের সদস্যরা সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।